বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই কথা বলে যুক্তরাষ্ট্র। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবার বাংলাদেশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়েও কথা বলেছে দেশটি। প্রশ্ন হচ্ছে, টিউলিপের গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে কি বলল ওয়াশিংটন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের দ্বারাই নির্ধারিত হবে। দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে, এমনই মনে করে যুক্তরাষ্ট্র। 15 এপ্রিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দপ্তরের মুখপাত্র টামি ব্রুস। এদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্নি ও যুক্তরাষ্ট্রের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেপ্তারের বিষয়টিও উঠে এসেছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ সংক্রান্ত একটি বিষয় উল্লেখ করতে চাই, আর সেটা হলো যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এটি বাংলাদেশি আদালত থেকে জারি করা হয়েছে। অবশ্য বিক্ষোভ সহ অন্যান্য বিষয় সবই বাংলাদেশের কর্তৃপক্ষের দেখার বিষয়। তবে ঢাকার সঙ্গে যোগাযোগ ও আলোচনা ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোনালিসা ধামাকা অফার। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই অফারটি চলছে আপনার নিকটস্থ দোকানে। মার্কিন এই কূটনীতিক আরও জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে যুক্তরাষ্ট্র স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবেলা করতে হবে। এ সময় জোর দিয়ে টামি ব্রুস জানান, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশিরাই। প্রশ্নকারীর উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যেমনটা আপনারা উল্লেখ করেছেন। সেই সঙ্গে এই বিষয়ে বিভিন্ন রিপোর্ট দেখেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র এগুলোকে তুচ্ছ করতে চায় না, তবে এগুলো সত্য, কিন্তু এগুলোর মোকাবেলায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও জানান, গণতন্ত্র গুরুত্বপূর্ণ। মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যার মোকাবেলা করবে। গত 20 থেকে 25 বছর ধরে যুক্তরাষ্ট্র দেখেছে ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে। কাজেই অনেক দেশের সামনে এখন স্পষ্ট পথ রয়েছে, তারা কি বিকল্প বেছে নেবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।